তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি ওয়ান অফ দ্য বিগেস্ট গরুর হাট, যেটা হচ্ছে সীমান্ত এলাকায় অবস্থিত। এই হাটটিতে আপনারা কীভাবে আসবেন আর এই হাটে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন। কিন্তু এই হাটের গরুগুলো কেনার জন্য আপনাদেরকে কি করতে হবে, কি প্রসেস মেনটেন করে এখানে আসতে হবে, সেই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই বলবো যে আজকের ভিডিওটি অন্তত সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদেরকে কিছু সতর্কতা বাণী দিব আমি কিছু গরুর সম্পর্কে। অবশ্যই এই বিষয়গুলো যদি আপনারা মানেন বা বুঝেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কখনো ক্ষতি হবে না গরু যদি কিনতে যান কোথাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। তো দেখতে পাচ্ছেন মূলত আপনাদেরকে অনেক বিখ্যাত একটি গরুর হাটে নিয়ে আসছি। আর এই হাটটিতে পাবেন সর্বোচ্চ কম দামে গরু, বাংলাদেশের সর্বোচ্চ কম দামে গরু এখানে পাওয়া যায়। কিন্তু এই হাটটিতে আপনারা আসবেন কিভাবে, মূলত এই হাটটিতে আসা যায় কিভাবে, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আলোচনা করব বা জানতে পারবেন। তো মূলত আপনাদেরকে জানাই রাখি যে এই হাটের মধ্যে যে গরুগুলো নামে সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল, একদম কোয়ালিটিফুল এবং হচ্ছে যে একদম অর্গানিক গরু। আর এই গরুগুলো কিন্তু খুবই পিওর। আর এই গরুগুলো কিনলে আপনার যে লস বা আপনার দেখা যাচ্ছে যে টাকা হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে। তো এই গ্রামগুলোতে আসলে আপনারা আসবেন কিভাবে বা এই হাটটাতে আপনারা আসবেন কিভাবে বা এই হাটের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেগুলোতে আসবেন কিভাবে, তো এই ভিডিওটি দেখতে থাকেন, আপনারা জানতে পারবেন। তার আগে আপনাদেরকে বলতে চাই এই হাটটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এইখানকার হাসিল খরচ মাত্র 600 টাকা। জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। আর এই হাটটি অবস্থিত রয়েছে শিখগঞ্জ থানাধীন। আর এই হাটটিতে যেভাবে আসবেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, আর চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডই হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা গাড়ির লাস্ট স্টপ। তো অবশ্যই বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে আপনারা যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন যে তত্ত্বপুর যাবেন, তত্ত্বপুর এবং হচ্ছে যে বিশ্ব রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 22 কিলোমিটার। তো অবশ্যই তাহলে 22 কিলোমিটার আসতে কতক্ষণ লাগে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর এছাড়াও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, যদি হাতে স্মার্টফোন থাকে তো অবশ্যই একটু গুগল ম্যাপটা চালু করে নেবেন, তাহলে আর একটু ভালো হয়ে যাবে, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখানে ব্যাংকিং সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রয়েছে, সব ধরনেরই শাখা রয়েছে। যদিও কিছু কিছু শাখা না থাকে শিখগঞ্জ থানায়, তাহলে আমাদের চাপাই সদরে আছে। আমাদের চাপাই সদর এবং শিখগঞ্জ বাজার ডিস্টেন্স হচ্ছে মাত্র 24 কিলোমিটার। তো আশা করছি যে আপনারা সব কিছুই ক্লিয়ার হয়েছেন। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও ভালো রয়েছে। মৌচাক হোটেলে যে থাকতে পারবেন, মৌচাকের নিজস্ব পার্সোনাল খাবার হোটেলও আছে, তো সেখানে যে আপনারা থাকতে পারবেন। আর এখানে মোটামুটি সিকিউরিটি ভালোই রয়েছে, তারপরও আপনার সিকিউরিটি আপনাকে বহন করতে হবে, কারণ আপনার সিকিউরিটি কেউ দিতে পারবে না। তো অবশ্যই নিজের সিকিউরিটি নিজে নিয়ে আসবেন। তাছাড়াও এখানে কিন্তু স্ক্যামের সুযোগ খুবই কম মানে খুবই কম। আর টাকাগুলো যতটুকু পারবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। যদি ভালো লাগে গরুগুলো কিনবেন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে। এখানে যে গরুগুলো দেখছেন এইগুলো গরু যদি আপনি 50 টাকা দিয়েও এই গরুগুলো কিনে রাখেন, দেখা যাচ্ছে যে আজকে টাকা না দিতে পারলে কালকেও যদি দেন তবুও কোনো সমস্যা নেই এই মানুষগুলোর কাছ থেকে। আর অবশ্যই যখন এই হাটগুলোতে আসবেন, এখানে 2টা বিট ঘর আছে বা গরু বাঁধার ঘর আছে। অন্তত আমার নামটা যদি একবার ব্যবহার করেন, দেখেন আমার নামটা যদি একবার ব্যবহার করেন অন্তত স্ক্যামের হাত থেকে বেঁচে যাবেন, কিছু টাকা সেভ হবে বা তারা একটু আপনাদেরকে সম্মানটা একটু অন্যরকম দেবে। তো আশা করছি যে আমার মতো ক্ষুদ্র বা আমার মতো দেখা যাচ্ছে যে ছোটো মানুষের নাম নেওয়ার আপনার প্রয়োজন মনে করেন না, কারণ আপনাদের তো অনেক টাকা, আমার নাম নেবেন কেন, তাই না? তো আসলে কী হয় জানেন, আপনি একজন এখানে নতুন নিউ কামার, আপনার বাসার আশেপাশে আপনার খালা এসপি আছে, আপনার নানা এসপি আছে, আপনার মনে করেন যে নানু খালা চাচা সবাই ডিএসপি ডিআইজি হাই কমিশনে জব করে, কেউ হচ্ছে সেনাপ্রধান। কিন্তু কিছু কিছু জায়গা আছে যে এইসব জায়গাতে যে এইসব জিনিসগুলো কাজ করে না, বুঝছেন? এখানে একজন যদি স্যান্ডেল ভালো করা, যাকে মুচি বলি আমরা, সেও যদি আপনার পাশে থাকে তো আপনি অনেকটাই স্ক্যামের হাত থেকে বাঁচবেন। তাই নিজেকে সারাক্ষণ একজন নর্মাল মানুষ হিসেবে একটা জায়গাতে যখন যাবেন, একটা অন্য জায়গাতে যাবেন, তখন নিজেকে নর্মাল মানুষ ভেবেই যাবেন বা ওই সব এলাকার মানুষের একটু হেল্প নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভালো কিছুই হচ্ছে। আর আপনি যদি নিজেকে মনে করেন যে আপনার অমুক আছে ধুমুক আছে, তা আপনার এটা করতে পারবেন না, আপনি দেখে নেবেন ওরে, পরে কি দেখবেন, আপনার নানা
আপনার চাচা আপনার আব্বা কি করবে, যারা বড় লেভেল আছে অন্তত কি করবে যে এটা কাজটা করা ঠিক হয়েছে এরকম। কিন্তু অবশ্যই এই বিষয়গুলোকে ধ্যানে রাখবেন, যে স্থানীয় একজন মানুষের সাপোর্ট নিয়ে আসবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। দেখেন যে আপনার ইনস্ট্যান্ট ক্ষতি করে ফেলছে আপনার একজন ফ্রেন্ড বা আপনার দেখা যাচ্ছে যে কেউ ধরেন আপনার রিলেটিভ বা নেইবার অনেক ভালো একটা পর্যায়ে আছে, সে হয়তো বা পরে তার লাইফটাকে ডিসপয়েল করে দিতে পারবে, বাট ইনস্ট্যান্ট তো করতে পারছে না। এই বিষয়গুলো আপনাদেরকে ধ্যানে রাখতে হবে। ইনস্ট্যান্ট তো আপনি ক্ষতিগ্রস্তর শিকার হয়ে গেলেন। তো অবশ্যই নিজেকে সবসময় নর্মাল মানুষ ভেবেই সব জায়গাতে ভিজিট করার চেষ্টা করবেন। আর কিছু কিছু মানুষ আসে এখানে, সে অনেক অ্যাটিটিউড দেখায় যে আমার এই আছে, ও আছে, সে আছে, এই আপনি অমুক জায়গা থেকে গরু নিয়ে আসছেন, আপনি এটা বর্ডার ক্রস গরু, এই জানেন আমি কে, আপনি কম দামে না দিলে উমুক হবে ধুমুক হবে, এইরকম কথা বলে অনেকে আয়সা। আমি নিজে আহমুক সেজে যাই যে একজন গ্রামের মানুষকে এভাবে তারা ধমকায় বা ধমকানো দেয়। তো আসলে কিছু বলার থাকে না, কারণ এই গ্রামের মানুষগুলো খুব সহজে এই বিষয়গুলোকে মেনে নেয়। যদিও যারা গরুর পাইকার তারা কিন্তু ভালো মানুষ না, আমি তাদেরকে কোনোভাবে ভালোভাবে নিতে পারি না, কারণ তারা প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলে। এত মিথ্যে কথা বলে যে কি বলবো, এগুলো বলার কথা না। তো অবশ্যই এই হাটগুলোতে যখন ভিজিট করবেন নর্মালি ভিজিট করবেন, নিজের অ্যাটিটিউডটাকে ঢেকে রেখে নর্মালি একজন সাধারণ মানুষের মতোই এই মানুষগুলোর সাথে আচরণ করার চেষ্টা করবেন, দেখবেন ভালো কিছুই পাবেন। আর নিজেকে যদি মনে করেন যে অনেক বড় কিছু মনে করতেছেন, তাহলে কিন্তু একটা সময় যে আপনি কিন্তু এমনভাবে আপনার ক্ষতিগ্রস্ত শিকার হবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। তো আশা করছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আর এই এই হাটটিতে যখন আপনি গরু কিনতে আসবেন, এখানে চোঙ্গা মারা গরু পাবেন না। চোঙ্গা মারা গরু যে কী সেটা একদিন আপনাদের সাথে আমি আলোচনা করব যে চোঙ্গা মারা গরু কী। আজ পর্যন্ত যারা চোঙ্গা মারা গরু কিনছে তারা কিন্তু লাভের মুখ তো দেখে নাই, তারা কিন্তু সব কিছু হারায় ফেলছে। এই চোঙ্গা মারা গরুর যে কতটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে সেটা আপনারা বুঝতে পারবেন। এই গরুটাকে চোঙ্গা মারা যাবে, প্রত্যেকটা গরুকে চোঙ্গা মারা যাবে। যদি আপনি মনে করেন চোঙ্গা মারে কীভাবে, এটা আপনাদেরকে একবার জানা উচিত। চোঙ্গা মারলে গরুর সাইজ বেড়ে যায়, গরুর ওজন বেড়ে যায়, গরু দেখতে দেখা যাচ্ছে একটা গরুর মাংস যদি 4 মণ হয় সেটা 5 মণ দেখা যায়। তো এই চোঙ্গা মারার বিষয়টা একদিন আপনাদের সাথে আলোচনা করব। এই চোঙ্গা মারার বিষয়টা যারা করে বেশিরভাগই বাইরের মানুষ, আর এই ক্ষতিগ্রস্ত শিকারটা হয় বেশিরভাগই শহরের মানুষ, কারণ তারা গরু সম্পর্কে বুঝে না বা গরু সম্পর্কে জানে না। তাদেরকে ওঙ্গা চোঙ্গা মায়েরা ভুলভাল বুঝায়া তাদের কাছে গরুগুলোকে বিক্রি করা হয়। বলে যে আমি আপনাকে 22,000 টাকাতে মাংস দিলাম, 23,000 টাকাতে মাংস দিলাম, 24,000 টাকাতে মাংস দিলাম, এরকম কথা বলে গরুগুলোকে বিক্রি করে। কিন্তু এই হাটের মধ্যে কি চোঙ্গা মারা গরু পাবেন? আপনাকে আমি বলতে চাই যে 100%-এর মধ্যে 1% হয়তো বা আছে, কিন্তু সেই একজন মানুষের সাথে যদি আপনি আমার সাপোর্ট নেন, সেই একজন মানুষের সাথে আপনার দেখা হবে না। কারণ এখানে চোঙ্গা মারা গরু নাই বললেই চলে। এটা হয় বেশিরভাগই শহর অঞ্চলে, যে চোঙ্গা মারা মানুষকে ভুলভাল বুঝায়া একটা গরুর ওজন হবে 100 কেজি, তাকে বলা হয় যে 140 কেজি মাংস হবে এই গরুটার, এইরকম ভুলভাল বুঝায়া মানুষটাকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলাই দেয়। তো আশা করছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারলেন। অবশ্যই আমি অনেক সময় হাটে যাইতে পারি না আমার পড়াশোনা থাকার কারণে, হালকা পাতলা আমি পড়াশোনা করি, কারণ এই জন্য আমি যাইতে পারি না। আর অনেক সময় অনেক রকম কাজ করতে হয়, কারণ ইউটিউব থেকে তো আল্লাহর রহমতে অনেক ভালো কিছু করতেছে না। তবে আলহামদুলিল্লাহ যা আছি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, ভালো আছি, আপনাদের ভালোবাসা পাচ্ছি, এটাই, ভালোবাসা ছাড়া আর কিছুই পাচ্ছে না। তো এই যে এই হাটটির সম্পর্কে আপনাদেরকে জানালাম, বা এই তক্তিপুর হাট সম্পর্কে আপনারা জানতে পারলেন, অবশ্যই এই হাটটিতে ভিজিট করার চেষ্টা করবেন। আর এই হাটের মানুষগুলো কিন্তু প্রতিবেদন বোঝে না, যে কারণে দাম অনেক হাই চাই, কিন্তু সর্বোচ্চ কম দামে গরু আপনি এদের কাছ থেকে কিনতে পারবেন। কারণ এরা গরু কিনে নিয়ে আসে সীমান্ত এলাকার গ্রাম থেকে, এই গরুটা শুধু এক হাতি হয়, তারাই কিনে নিয়ে আসে গ্রামের মানুষ থেকে। আর আপনারা যদি চান যে না গ্রাম থেকে গরু কিনবেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নাই, তাহলে তো ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনে নিলেন। কোনো স্ক্যাম নাই, কোনো চোঙ্গা নাই, কোনো মেডিসিন নাই, কোনো গরুকে যে একদিনের মাথায় ফুলাই দেবে এরকমও কোনো মেডিসিন নাই। আপনি কি জানেন ইন্ডিয়ান কিছু মেডিসিন আছে যে গরুকে 3 দিনের মাথায় ফুলাই দেবে? এগুলো তো আপনারা জানেন না। আমি আমার ফুফুর বাড়িতে গেছি, তারা আমাকে দেখাইছে যে গরুকে 3 দিনের মাথায় ফুলা যায়, 20 কেজি মাংস বাড়ায় যায় 3 দিনেই। মানে মনে হবে যে 20 কেজি মাংস বাড়ছে, কিন্তু আসলে 20 কেজি মাংস বাড়ে নাই, সে গরুটাকে ফুলানো হয়েছে। তো আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনারা ভালোভাবে নেবেন, এই ভিডিওটিকে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।